আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখানে এখন আমি পরোটা বানাবো। আটাটা হালকা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব। হাফসা গরু গোস্ত দিয়ে পরোটা খাবে। নাস্তা বানাচ্ছি, সকালের নাস্তা। সকালে নাস্তা করব। ঘুম থেকে উঠছি অনেক আগেই, কিন্তু নাস্তা বানাতে দেরি হয়ে গেছে। নাস্তা নাই ঘরে, নাস্তা বানাচ্ছি। হাফসা আজকে শনিবার, স্কুল বন্ধ, পড়তেছে। তা বলছে তাড়াতাড়ি পড়া শেষ করো, আমি নাস্তা বানাচ্ছি, নাস্তা খাবো একটা করে। এখন পড়াটার কথা শুই না, লোভে লোভে তাড়াতাড়ি পড়তেছে। আমার একটা পরোটা বানাই। বানাবে পরোটা? হ্যাঁ, তারও দিতেছি। গোল করে দাও, তাহলে আমি বানাতে পারবো অনেক সহজে। এই যে দেখো কিভাবে বানাইতে হয়, এইভাবে দিয়ে ধরে গোল যেন হয়, ঠিক আছে? আচ্ছা, গোল পরোটা বানাও। দাও আমি করি। তাহলে এটা আমি করে দিই, তারপর তুমি করবা। আচ্ছা, ঠিক আছে। আমার এগুলো করতে অনেক ভালো লাগে। ভালো লাগে তো করবা। লেখাপড়াও করতে যেন ভালো লাগে। লেখাপড়াও করবা, পাশাপাশি টুকটাক কাজ করবা। মেয়েদের কাজ শিখতেই হবে। মেয়েরা যতই শিক্ষিত হোক, তাদের রান্না করে খাইতে হবে। মনে করো রান্না একটু না করলে ভালো লাগে না, নিজের পছন্দ মতো একটু না একটু রান্না করতেই হয়। যেমন ধরো তুমি পছন্দ করো, এখন আম্মু এটা বানায় দাও, তারপর তোমার বাবাকে রান্না করে দিতে হয় তোমার। তাহলে এরকম তো সবাই রান্না করতে হয় না, বানাও। হ্যাঁ, ধরো ধরো ধরো। হ্যাঁ, আটা দিব মা? হ্যাঁ, একটু গুঁড়া দিতে হবে না, আটার গুঁড়া বেশি করে দাও। গোল করবো, গোল। হ্যাঁ, এই যে একটু ঘুরে দাও হাত দিয়া, এভাবে করে ঘুরে দাও। যে আমি বানাচ্ছি, জানি না গোল হবে কিনা। হবে, চেষ্টা করলে হবে। চেষ্টা করলে মানুষ সব কিছু পারে। যে একটু গুঁড়া দিয়ে এভাবে করে গুঁড়া দিলে তাহলে আর কি লাগে না। হ্যাঁ, ঘুরবি, সুন্দর করে ঘুরবি। এই সাইড একটু মোটা আছে, এই সাইডে ইয়ে করো। এই যে এবার বাঁকা করে, এই যে বাঁকা করে। ওকে 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 ওকে। এই সাইডটা একটু মোটা আছে। হয়েছে মা? হ্যাঁ, এই যে দেখো কিরকম হয়েছে। একটু হয় নাই, এখানে একটু মাথা হয়ে গেছে। আর সমস্যা নেই, হবে, আস্তে আস্তে সবই হবে। এবার আমি চুলায় তাওয়া দিয়ে দিচ্ছি। হাফসা এটা বানাইছে, যা হোক চেষ্টা তো করছে, হোক আর না হোক। আপনারা কমেন্টসে জানাবেন এভাবে হয়েছে কিনা হাফসারটা। পরোটা বানাচ্ছি, এখন ভাজলাম। আজকে ডিম ভুনা করবো।
ডিমগুলো এভাবে করে কেসে কেসে দিলে আর কি মশলা ঢুকে। 4 জন 4টা ডিমগুলো করতেছে। হলুদ দিয়ে ডিমগুলা একটু হলুদের লবণ দিয়ে ডিমগুলো একটু ইয়ে করে নিলাম। ওখান থেকে দাও, তেল দাও, আচ্ছা তেল দাও। গরুর গোশত দিয়ে পরোটা খাও। এটা হাফসা বানাইছি পরোটা, হাফসা কত জন্য বানাইছো? হাফসাটা একটু বাঁকা তারা হয়েছে। এই যে কমেন্টসে বলে দিয়ে আপনারা হাফসা কিরকম বানাইছে, হয়েছে কিনা, ফার্স্ট বানাইছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আস্তে আস্তে আর ভালো হবে। গরুর গোশত দিয়ে